তো ভাই, মার্বেলের এখন যা অবস্থা চলছে খুবই খারাপ। আর এই অবস্থাতেই মার্বেল থেকে চলে এসেছে আর একটা নতুন মুভি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তো এই মুভিটা কি আদেও মার্বেলের এই খারাপ অবস্থাকে কিছুটা হলেও ভালো করতে পারবে? এই ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। ক্যাপ্টেন আমেরিকা সিরিজের এটা 4 নম্বর মুভি, আর হটস্টারে আসা দ্য ফ্যালকন আর উইন্টার সোলজারের কন্টিনিউয়েশন। তাই আগে থেকেই ক্যাপ্টেন আমেরিকার আগের 3টে মুভি আর দ্য ফ্যালকন, উইন্টার সোলজার এই সিরিজগুলো দেখে রাখা উচিত। কারণ তা না হলে এই মুভির স্টোরি মাথার ওপর দিয়ে যাবে। না হলে স্যাম উইলসন কিভাবে ক্যাপ্টেন আমেরিকা হলো, ওয়াকেন টেরেস ফ্যালকন কিভাবে হলো, এছাড়াও থান্ডারবোল্ট রস কে, এইসব জানতে গেলে আগের সিরিজ দেখতে হবে। কারণ এই সমস্ত জিনিসই আগের সিরিজের পার্ট ছিল। এমনকি অনেক আগে একটা মুভি এসেছিল দ্য ইনক্রেডিবল হাল্ক বলে, এটারও রেফারেন্স এই মুভিতে আছে। আর এখানে আর একটা নতুন ভিলেনকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, দ্য রেড হাল্ক, যার জন্যই স্পেশালি এই মুভি বানানো হয়েছে। অথচ রেড হাল্ককেই এই মুভিতে ক্যামিওর মতো দেখানো হয়েছে। এটা তো ভাই আমার খুব খারাপ লেগেছে। তোমরা রেড হাল্ক বলে মুভির মার্কেটিং করছো, আর এদিকে মুভি দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোটা মুভির একদম শেষে 5 মিনিটে জাস্ট একটা ছোট রেড হাল্কের ক্লিপ আছে। এটাই তো মার্বেলের স্বভাব ভাই। যারা আগে থেকে মার্বেলের মুভি বা সিরিজ দেখেছে তারা জানে যে মার্বেল এর আগেও আমাদের এভাবেই বানিয়ে যাচ্ছে। এর আগেও বানিয়েছে আর এখনো বানাচ্ছে। মুভির লেংথ খুব একটা বেশি নয়, 1 ঘন্টা 58 মিনিটের, 2 ঘন্টারও কম। তবুও মুভি অনেক স্লো লাগে, বিশেষ করে ফার্স্ট হাফে। আগের ক্যাপ্টেন আমেরিকার সব মুভির থেকে একমাত্র এই মুভিটাই আমার সব থেকে খারাপ লেগেছে। এমনকি ফার্স্ট হাফে দেখে মনে হবে মুভি এতটা কেন স্লো চলছে, বহুত স্লো লাগবে ভাই। এমনকি সেকেন্ড হাফেও সেই রকম লেভেলের টপ নচ অ্যাকশন দেখানো হয় নাই। শুধুমাত্র শেষের ওই 5 মিনিটই যখন ক্যাপ্টেন আমেরিকার সাথে রেড হাল্কের ক্ল্যাশ হবে তখনই কিছুটা হলেও অ্যাকশন দেখানো হবে। বাকি বলবো যে মুভি খারাপ একেবারেই নয়। যারা এটা মার্বেলের প্রথম সিনেমা হিসেবে দেখতে যাচ্ছে তাদের কাছে তো খুবই ভালো লাগবে, যদিও তার গোটা স্টোরিটা মাথার ওপর দিকে চলে যাবে। কিন্তু যারা মার্বেলের পুরনো ফ্যান্স, যারা মার্বেলের অনেক আগেকার মুভি দেখে এসেছে, তাদের কাছে এই মুভি মোটেও ওয়ার্থি নয়। মার্বেল এর আগে আমাদের এমন সব অ্যাকশনের মুভি দেখিয়ে এসেছে যে এখন এখানে এসে আর এরকম মুভি ভালোই লাগছে না। বাকি এই মুভিটা হচ্ছে মার্বেলের ফেজ 5 এর সেকেন্ড লাস্ট মুভি। এর পরে শুধু আর একটা লাস্ট মুভি আসবে, থান্ডারবোল্টস। তবে ওটারও উপরে আমার বিশেষ কিছু ভরসা নাই, কারণ এই ট্রেলারের মতন থান্ডারবোল্টসের ট্রেলারেও শুধুমাত্র সেন্ট্রিককেই মেন ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। আর এই মুভির রেড হাল্কের মতোই থান্ডারবোল্টস মুভিতেও সেন্ট্রিকের হাইপ বাড়িয়ে মুভি বেচার চেষ্টা করা হচ্ছে। বাকি মার্ভেলের অন্যান্য মুভিগুলোর মতোই এই মুভিতেও ক্রেডিট সিন আছে, হিন্ট আছে মার্ভেল থেকে আসা পরের মুভিগুলোকে নিয়ে। তো শেষ অবধি বসে থাকতে হবে। তো শেষে একটাই কথা বলবো, মুভি ঠিকঠাক এভারেজ। তবে মার্বেল যেভাবে এর আগে আমাদের সুপার হিরো টাইপের মুভি দেখিয়ে এসেছে সেটাকে মোটেও জাস্টিফাই করে না। তো ওভারঅল দেখে একে আমি দেব 3 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।